তাফসিরে 10 প্রকার মানুষের নাম আমি পেয়েছি। অনেক মানুষ মরণের পরেই তার চেহারা পাল্টিয়ে কুকুরের মতো হয়ে যাবে। আপনি যত সুন্দর করে কাফন দাফন দিয়ে উপরে ফুলের পাহাড় লাগিয়ে দেন, ভেতরে আল্লাহ তার আকৃতি কুকুর বানিয়ে দিয়েছে। কুকুরের চেহারা হবে কাদের? তাফসিরে আছে, মুফাসসিরিন ইকরাম জানিয়েছেন, দুনিয়ায় কুকুরের স্বভাবকে, একটা কুকুরকে আপনি খাবার দেবেন, যা দিয়েছেন, ও যদি মরণ পর্যন্ত খায় তাও শেষ হবে না। পাশেরটা যদি কিছু দেন হামলা দেবে। এই কথা বলছেন। কুকুরের এই চরিত্র, এই স্বভাব আজ বাংলাদেশে অনেকের ভেতরে আছে। নিজের যা সম্পদ আছে, যা উপার্জন করেছে, ও যদি মরণ পর্যন্ত খায় তাও শেষ হবে না, এরপরেও মানুষ একটা হামলা দেয়। এ ধরনের মানুষ দিন দিন কমে যাচ্ছে। 15-20 বছরে আরো বেড়েছে। নিজের যা আছে আমার মনে হয় ওর 14 বংশ কোনোদিন শেষ হবে না খেয়ে, এরপরেও পাশেরটায় হামলা দেয়। আল্লাহর কসম, কোরআনে কারিমের সূরা রহমানের এই আয়াত থেকে বলছি, মরণের পরে আপনার আকৃতি থাকবে না। যদি থাকে তাহলে কোরআনের এই আয়াত মিথ্যা হয়ে যাবে। এক কথা বলে না কেন? এই জন্য আমাদের আকৃতি যদি মরণের পরে কুকুরের মতো করতে না চাই, তাহলে মানুষের সম্পদে হামলা দেওয়া, অবৈধভাবে খাওয়া, এটা এই মুহূর্ত থেকে বন্ধ করা লাগবে। কিছু মানুষের আকৃতি হবে সাপের মতো, সর্পের মতো। সাপের কাজ হচ্ছে একটা মানুষকে সবল দেয়, লোকটা মারা যায়। সাপের কোনো লাভ? এই জবাব দেন না। অনেক মানুষ এখন এই দেশে তৈরি হচ্ছে, সকালবেলা থেকে ওঠার পরেই ওর ধান্দা থাকে কার ক্ষতি করব, অথচ নিজের কোনো লাভ হয় না। মাঝখান থেকে লোকটার 2 বছর জেল হয়ে যায়। আমার পেছনে যারা লেগে আমার এই 3 বছরে জেল খাটিয়েছে, তাদের কোনোই লাভ হয়নি। মাঝখান থেকে আমার 3টা বছর অন্ধকারে গেল। আমার স্ত্রী সন্তান কষ্ট পেয়েছে, আমার বাবা মা কষ্ট পেয়েছে, তাদের কি হলো? হ্যাঁ, টাকা পয়সা কিছু পেয়েছে, ওইটা আমি নাই বললাম, তারা আর কি লাভ হলো? এই মানুষগুলো যদি আমার কাছে স্বীকার না করে, স্বীকার মানে তওবা করা, স্বীকার মানে কি? আমার কাছে মাপ চাওয়া, স্বীকার করা, তওবা করা, এটা যদি দুনিয়ায় জীবদ্দশায় এটা না করে আমার এই 3টা বছর যারা নষ্ট করেছে ওইভাবেই মারা যায়, আল্লাহর কসম এদের আকৃতি কিয়ামতের দিন আমার এই ক্ষতি করার কারণে সাপের মতো হবে। দেখলে আমি বুঝবো যে এই তো সেই লোক। শুধু আমার ব্যাপারে আমি বললাম, এরকম হাজারো মানুষের জীবনে ঘটছে এখন, না ঘটছে না? আকৃতি যদি ঠিক রাখতে চান, এই সুন্দর চেহারা আপনার থাকবে না। 3 নম্বরে কিছু মানুষের আকার হবে শূকরের মতো। কিসের মতো? শূকর দেখবেন নিজের বউ, ছেলে মেয়ে, বেটার বউ সব নিয়ে যায়, একটা অনুষ্ঠানে যায়, কোনো জায়গায় যে নিজে বসে বসে এক জায়গায় থাকে, আর ওগুলো সব কচু খেতে ছেড়ে যায়। কার সাথে কি করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কত মানুষের চরিত্র আজ তাকান, নিজের বউ যদি সুন্দর হয় দিশাই পায় না, কেউ আরো সুন্দর করে সাজায়, মানুষকে দেখায় যে জিনিস আমার আছে, জিনিস আছে, আপনি নিজে দেখেন, মানুষ দিয়ে দেখানোর দরকার কি? বউ সুন্দরী যার, এগুলো যদি দেখানোর মতো জিনিস হতো, তো এই যে কোরআন শরীফ আমি হাতে নিয়ে বলছে, আমারটা আমি সত্যি আগে দেখাতাম। আপনার যে আমার বউ একেবারে কম সুন্দর তা না। রিমান্ডে একটা কথা তো বলতে নেই, রিমান্ডে আমার বিয়ের একটা ছবি ছিল মোবাইলে, ছবি উল্টাতে উল্টাতে বলছে, হ্যাঁ হুজুর আপনার এই মোবাইলে পূর্ণিমার ছবি। পূর্ণিমা মানে পূর্ণিমা আমি কোথায় পাবো? এই যে এটা আমার বউ। হ্যাঁ হুজুর এত সুন্দর বউ কি করে পাইল? এই বউ দাঁড়ান তুলে নিয়ে আসবে। এই শেষ পর্যন্ত আরো ঘটনা যা ঘটার ঘটেছে। সম্মানিত ভাইরা, বউ দেখানোর জিনিস না, এটা দেখার জিনিস। মেয়ে লোকের এই চেহারা, এই সৌন্দর্য শুধুমাত্র তার স্বামীর জন্য, তার বাবার জন্যও না। এক কথা বলেন না কেন? যে বাবা জন্ম দিয়েছে ওই বাবার জন্যও যদি এই সৌন্দর্য উপভোগ করা জায়েজ না থাকে, শুধু স্বামী বাদ দিয়ে, তাহলে দুনিয়া আর কার জন্য জায়েজ হয়? আপনি আবার বিবেক দিয়ে বলে।
এরপরেও যদি কেউ নিজের বউকে, নিজের যুবতী মেয়েকে আরো সুন্দর করে সাজিয়ে প্রদর্শন করেন যে জিনিস আমার আছে দেখো, কিয়ামতের দিন আপনার এই আকৃতি থাকবে না, আপনি শুকর হয়ে উঠবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ।